এদিকে একবার ঘুরে শোনা। আজকে হবে না গো। কেন রে বড়া হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন কি হয়েছে বলো, কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না। চুপ করে ঘুমাও। কই বড়া, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। ছাপাচুদা ও নোংরা লয়কু। তা কোথা নোংরা হইলো? আচ্ছা ওর কুচুদা হতার লেগে সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল, শোনা মা, না বললে কি করে বুঝবো মা? আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেন্স মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো বাল জিজ্ঞেস করছি। বাল বাল তো রাগ করছিস কেন? বাল বাল আমার একটু বুঝিয়ে বল না বাল বাল। ওই কালাচুদা মেন্স হলে বউয়ের কাছে শুতে নাই, শুলে পরে পেটে বাচ্চা চলে আসবে, তুমি বুঝো না কেন বাল আমার? ও ফাদা, এই ব্যাপার। তা বাচ্চা হোক না মার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তাহলে, তোর এত চাপ কিসের? এই তার কটা দিন, আর 2-3 দিন ধৈর্য ধরে থাকো তাহলেই হয়ে যাবে। না আমার আর ধৈর্য ধরে থাকতে পারছি না বাল, বাল বাল এদিকে ঘুর। বাইরে যাও, বাইরে যাও, বেগুন গাছের গোড়াতে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে যাও। দূর মা, তা কি করে হয়? বেগুন গাছের গোড়ায় হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে সোনা পারানি বউ আছে, মানে এদিকে আবার ঘুর মার বাল। চুপ করে শো, কানের গোড়ায় এত বকো না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিলিক বুদ্ধি মাগি, ছেলে হবে হোক কেন, তোর এত টেনশন কিসের বাড়া? এদিকে আবার ঘুর লাউড়া, খারাপ হয়ে গেল বাড়া। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ মাথা নষ্ট করিস না বাড়া বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তোকে আমি। তুমি যদি রাগ করো নিজে নিজে, আমি কি করতে পারি তা? অত বৈদ্য কেন লো তো? এদিকে আবার ঘুর কেন লো? একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে বাড়া। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ ফাটি, তোর এই বুড়ো ভাতার গোড়াতে যখন 2-3 বার করে দিছিলি তখন মেন্স হলো না, আর আমাকে তেলিয়া মেন্স হয়ে গেল খানকি। কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবো? রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তো কিসের বলো তাই আমার? তুমি আমাকে এরকম স্বামী, তুমি একবার বাবু বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট লো মাগি, ভাতার কাছে সুবিধা, একটা আবার দুঃখ কষ্ট কিলো? পুরুষ মানুষটাই ওইরকম, দিতে পারলে ভালো আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গদি, এখন পুরুষ জাতের দই দিচ্ছি নাকি? তুই মেন্সলি বসে আছিস দেবার গায়ে মারাছিস নাকি তুই? ওই কেলাচুদা মেন্সলি বইয়ের কাছে শুতে নাই, কে বুঝাবে এই কেলাচুদাকে বলো দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার কইবো বলার বাল। গান মারাও তুমি, দেখে লাও তাহলে। রাগাই না বউ বলা, বলে দিলাম বলা, একবার কইতে দে বলার বাল, মন নিজে খারাপ করি না বলার বাল। তুমি আমাকে রাগিও না, তুমি চুপ করে শোও। দেখ বলা ভালোভাবে বলছি বলা, একবার কইতে দে বলার বাল, নাহলে আমার সারা রাত ঘুম আসবে না বলার বাল, খারাপ হয়ে থাকবে যন্ত্রটা। কই দিয়ালে ঘুষে দাও একবার। এই শালা অত কথার উপরে কথা দিস কেন রে মাগি? একবার ঘুর কেন লাই দিকে? বললাম তো হবে না। তাহলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর এই ফুটুলাঙ্গি ভালো ছিল, ওই জোর জবরদস্তি করে 2-3 বার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর গায়ে গরু আর জমছে কেলাচুদি মাগি। চুপ করে সব বেশি বকুড়া কানে গড়ে তোকে বলে দিলাম আমি। আমি শুভ না কাদা, একবার কইতে দেব না। তবে রে ফাটা কুকুর বেটা, তাহলে উরি বাবা রে কি লাদ মারলি রে, আরে ঠুন্নি বুন্নি যা চাই দিলি রে। এই ফাটা কুকুর বেটা, তোকে বলছি না মেন্স হইছে, করা হবে না, এটা কইবো করছিস কেন রে ফাটা কুকুর বেটা? উরি বাবা রে সর্বনাশ, কি খানকি বউ রে, দুকে লাদ মে দিলি। তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, দুটো মাথা ছিল, ওই দুটো মাথার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো, আমার কি সর্বনাশ হইল, বউ আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে শোও তুমি, না আবার মারবো তোমাকে, আমি বলে দিলাম। কানে গড়ে কথা ভালো লাগে না। সত্যি তুই আবার মারবি বলে তো কি মেয়েরা করে তুই আবার? আমি এরকমই মেয়ে, পুরুষ মানুষের জন্য যে ঘৃণার পাহাড় আমার মনের মধ্যে জমেছে, তা আমার পুরুষ মানুষকে ভালো লাগে না। তা লাগবে কি করিল? তুই কি খানকি, তোর আমার পুরুষকে ভালো লাগে? ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা। বাবা রে বাবা, কি মার দিছিল বল আমাকে একা বেয়ে ঘরের ভিতরে। বাবা বাবা, আজকে পর থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে, কথার উপরে কথা দেবে না, নাহলে তোমাকে আমি দিয়ালে মাথা চুকে মেরে দেবো বলে দিলাম। ও মা গো, না খেয়ে যাচ্ছিল ভালো, খেয়ে যান চলে গেল মা গো। শুনের বাচ্চা চুকুর সুগা, নাহলে আরো মারবো তোকে আমি। সত্যি করে বলছিস বউ, আবার মারবি বারবার? আর তো মেরেও তোর আশা মিটলো না। না মিটেনি, চুকুর সুগা গিয়ে কেলাচুদা আমার। ও বাবা আমি আর উপরে শোবো না বউ, বাবা আমি নিচে দিয়ে সেটা করে তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন মনে থাকবে রে বউ, আমি শোবো না রে। গার মারি মরে গেতো তাহলে। তোর মুখ মানে কি টাকাছিস, কি কেলাচুদা উপরে শোবে? বউ রে আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকির তলায় শোবো বউ। পুরুষ মানুষের জন্য কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল, যেদিকে ঘোরাবো সেইদিকে ঘুরবে, জানে না তো যখন রেখে যাবো তখন বুকের ভিতর থেকে কলজে বাই করে সিল্লা বেটে আমি খেয়ে নেবো। ও মা গো বাবা, ও বাবা। এই কেলাচুদা চুকুর শুকাবে, নাহলে করে আমার মাথায় তুলে আছড়ে মেরে দেবো কেলাচুদাকে। বাবা ও বাবা, কান দিচ্ছে কি শুনতে পাই না নাকি রে? বললাম না তোমাকে এখানে এসে চুপ করে শুতে। আমি শুবো না বউ, আমি শুবো না, দুশো বাবা দুশো। বাবা রে তোকে দেখলি বড় ভয় লাগছে রে। শুকাবে বুকাচুদা, নাহলে বুকে লাত মারবো গিয়ে। কেলাচুদা বুকাচুদা, আমার কোথায় গেল রাতে রাতে?
কে কে? আমি রে বুধবারের ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পেতি না শুইরে বাচ্চা? এই খানকি ছেলে, কেন ডাকছিলি বে খানকি ছেলে আমাকে? বাবা তোর বাবা আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুরি দিল, দেয়ালে মাথা ঢুকে গেল। তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না শুইরের বাচ্চা। বাবা তোমাকে বলা কখন থেকে ডাকছি, গাল মারতে দূর খুলছি না কেন এটা? খানকি ছেলে শুইরের বাচ্চা, আমি যে ঘুমিয়ে আছি বে, আমি বাড়া করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে ফেদা বেটা। তোমাকে সে 8 ঘন্টা থেকে সুমানে লাটাইছি আমি, আর তখন থেকেই তোমাকে ওই ঘর থেকে ডাকছি বাড়া। যখন সারা বেলাটা তখন জানের ডাহাই ছুটে গেলাম তোমার কাছে। তো মেয়ে কিসে লেগে বে? এই খানকি ছেলে তোকে মেয়ে কেন? ওই কিসে বলতে পারবো না বাবা। বলতে পারবি না কেন বে? শুইরে বাচ্চা কিসের জন্য মেরেছে সেটা বল, তবে তো বৌমাকে গিয়ে আমি শাসন করবো। আমি বলছি বাবা, কেন ওকে মেরেছি আমি? কেন মেরেছো বৌমা এত রাত্রে? বাবা কেন মেরেছি আপনাকে বলছি, আপনার ছেলে তো কেন চোদা, ও বোকা চোদা, কিচ্ছু জানে না। কি হয়েছে তাই বলো বৌমা। আপনিই বলুন, কোন মেয়ে যদি মেন্স হয়, মেন্স অবস্থায় তার কাছে শোয়াটা ঠিক না ভুল, আপনিই বলুন। হবে খানকি ছেলে, বৌমার কাছে শুতে গেছিলি নাকি তুই আজকে? বলছিলাম বাবা, ওই রাত্রে আমি যখন বাড়ি এলাম খাওয়া দাওয়া করে যখন শুনলাম, তখন একবার বললাম যে একবার ঘুরে এইদিকে। দিয়ে তারপর কেলিয়ে দিলে বল তোকে? হ্যাঁ বাবা, তারপরে বাড়াবাল ও দুম মার দিল। বৌমা ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘা কতক দাও গাছালোকে। কি বলছো বাবা এইসব তুমি? তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিচ্ছ আমাকে মারা লেগে? খানকি ছেলে শুইরের বাচ্চা, বুদ্ধি হুঁশ মরলে হবে লাগবে খানকি ছেলে। কোনো মেন সবার সামনে মেয়ে কাছে সবাই শোনাও, খানকি ছেলে কি বলবো বল? শুনো তো বাবা কি বললো? এসো ঘরে, এসো ঘরে, এসে শোও গো। আমি যাবো না বাবা, আমি বাবার কাছে এই ঘরে শুয়ে থাকবো। কি বললি ফেদা মুখো, এখানে কোথায় শুবি বে? ওই তো বাবা তোমার পাশে শুবো। বৌমা খানকি ছেলেকে নিয়ে যাও গো, এই ঘর থেকে নিয়ে যাও শালা শুইরের বাচ্চাকে। বাবা তুমিও বৌমায় সাপোর্ট করছো? যাবে ফেদা কপাইলে ছোঁড়া, রাত হয়েছে একটু ঘুমুইতে দেবে আমাকে। তুই সাথে মরণ ঘুম ঘুমবো, যেন সকাল হলে যেন তোকে চিতাতে নিয়ে চাপাইতে হয় আমাকে। এসো গো ঘরে, এসো। যাবে বুকাচ্চোদা ঘরে গিয়ে শুকাবে, রাতকে তুন করি নেবে শুকাবে। বৌরে আর মারবি না তো বাবা? না আর মারবো না, এসো। তোর কানকি ছেলে তোর পাশে কেন আমাকে শুতে দিচ্ছিস না আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলি বে খানকি ছেলে? তুই বাবা চোদা হ্যান্ডেল মারবি সেই জন্য। খানকি ছেলেকে না উঠতে হলে না পিঠে গুদুম করে মারবো শুইরের বাচ্চার। তুই শুয়ে বাচ্চা। যাবে মারা ছোড়া মার। যাচ্ছি বাবা। খানকি ছেলে শুইরের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই, মেন্স হয়েছে তাও ভরার জন্য মারামারি, শুইরের বাচ্চাকে কেলিয়েছে গাঁড় ভেঙেছে ঠিকই করেছে। বালমুকুচুদা আমার ঘুমটা মাটি করে দিল শালো হারামি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম, আর এসব আমাকে দেয়ালে ঠুকে ছুঁড়ে ফেলে দিলে, একটু জানে মায়া দেওয়া নাই তোমার। আর কোনোদিন কিছু বলবো না, আর অন্যায় হয়ে গেছে, শুয়ে পড়ো যাও। আর কোনোদিন মারবো না তো বউ? না আর কোনোদিনও মারবো না, শুয়ে পড়ো যাও। বেশ বউ। বউ তুমি শোবো না বউ? তুমি শোও, আমি একটু পর শুচ্ছি। বেশ বউ, বেশ বেশ শুয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে। তোমাকে বললাম না ঘুমোতে। হ্যাঁ বলো। বাড়া জল দিয়াও দোষ, এখন না দিয়াও দোষ। হ্যাঁ বলো। এইদিকে তাকাও, কাছে সরে এসো। কি বলো? কাছে সরে এসো। এই না ধরো। বাল ধরবে, কালকে রাতে করতে দিলি না? হ্যাঁ বলো, আমি ঝোলা হাতে ধরে আছি, বলো কি করতে হবে? কেন মোবাইল চুরি তুমি? বেশ ঠিক আছে বলো। বাবা যার দোকানে মাল নাই তার দোকান থেকে মালটা নিয়ে আসো গাড়িয়ে। কি আনতে হবে? 3 কেজি লাল সন্না চাল, 500 পেঁয়াজ, 6টা ডিম নিয়ে নেবে, আর 200 গ্রাম ডাল। আর সবজি মাল? যদি শাক মূলো ঢেঁড়স ঝিঙে এসব থাকে তাহলে নিয়ে নেবে এগুলো। আর কিছু? না আর কিছু আনতে হবে না, যাও। কেলাচুদা বেগুন গাছে ঘুরে ঘুরে ইন্টার জল ঢালছে কেলাচুদা। বৌদি বলো ফাটা, কি বলবো বলো? এই নাও ধরো মোবাইলের চার্জারটা। বৌদি আমি আর 4 দিন পরে কেরালা চলে যাবো, ঠিক আছে? তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার। বলো কিসের দরকার আছে বলো?
আমি তো 4 দিন পরে কেরালা চলে যাবো, তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেবো। তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে, আর সারা বেলা যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে। কেন ফাটা তুমি এরকম করছো? মোবাইল দিলে, চার্জার দিলে, আবার টাকা দেবে। अरे मेरी जान, मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है। और मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूँ, वो भी एक साड़ी खरीदने के लिए। ঠিক আছে ফাটা দিও। আজকে আমি ব্যাংকে যাবো, টাকাটা তুলে আনবো। তুমি বৈকাল 5টার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে, আমি টাকা নিয়ে আসবো ওখানে। আচ্ছা বেশ ঠিক আছে। আর শোনো, চার্জারটা কোম্পানি চার্জার, ঠিক আছে? যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে ফাটা। তাহলে এখন আমি আসছি, এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে। তুমি যেন বৈকাল 5টার সময় যেন আসবে, ঠিক আছে? আমবাগানের কাছে। বেশ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ যান। ফাটা, তুমি আমাকে ভালোবেসে ফেললে ফাটা। কি পুরো ভাগ্য আমার, যে আমাকে দেখে সেই কি আমার প্রেমে পড়ে যায়। আরে বন্ধু ফটকে, কোথায় গেছিলি রে? দেখতে পেতি না বড়া, বাজার করতে গেছিলাম। তাই তো রে বড়া, তা কি বাজার করলি? আরে ডগ আর চুলের কালিয়া। লেওড়া শীত আবার কি বাজাবে? সে যে বাজার হয়ে হোক, তুই এদিকে কোথায় গেছিলি? কোথাবে? এইদিকে একটা জমি কিনেছি বে, তাই জল ধরাতে গেছিলাম চাষ করবো বলে। এইদিকে আবার কোথায় জমি কিনেছিস বে তুই? লেওড়া অন্য জনের জমি বে, আমি ভাগে থাকবো। ওইভাবে ঘর মারাতে মুখ করে তাকাচ্ছিস কেন তুই? মানুষ আগা, এখনো সময় আছে। লেওড়া আমি মানুষ হইলে পরে বৌদি গুলোকে কে সমাজ দেবে? গুড মর্নিং ভাই, শালা লম্পট। বাড়া ছোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চোদা। বাড়ি যা, সবজি দিকা বৌদিকে রান্না করবে, না খেতে পাবি না, যা। এই শালা